ডিজিজ ভেদে আসলে কার ক্ষেত্রে কোনটা প্রয়োজন সেটা চিকিৎসকই নির্ধারণ করে থাকেন, কিন্তু কিডনি রোগের ক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে কোন ক্ষেত্রে ডায়ালাইসিস করার পরামর্শ দেন, কখন ওষুধ এবং কখন আসলে কিডনি ট্রান্সপ্লান্ট? কিডনি ডিজিজ যেগুলো আছে এটার একটা স্টেজ আছে। আমরা ইউজুয়ালি রক্তে যে ক্রিয়েটিনিনের পরিমাণ, এই পরিমাণ দিয়ে আমরা কিডনি ডিজিজের ইজিএফআর বলে আমরা একটা জিনিস মেনটেন করি। ইজিএফআর নর্মালি একটা মানুষের অ্যারাউন্ড 100-এর উপর বা 90-এর উপরে থাকে। যদি আমরা ক্রিয়েটিনিন তার বয়স এবং তাদের যে এই ওজন এটার উপর দিয়ে এই জিএফআর পরিমাপ করে আমরা কিডনি স্টেজিং করি। যাদের এইটা ফিফথ স্টেজে পৌঁছে যায়, মানে যাদের কিডনি 15% কম কাজ করে, তাদেরই আলটিমেটলি আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ আমরা বলে তাদেরকে লেভেল করি। এই পর্যায়ে যেয়ে দেখা যায় যে কারো কারো শরীরে যখন মানে পানি বেশি জমে যায়, আমরা জানি যে কিডনি আমাদের ওয়েস্টকে বের করে দেয়। কারো শরীরে যদি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, কারো যদি শরীর হাত পা অনেক বেশি ফুলে যায়, যদি এরকম হয় তাহলে তাদের ক্ষেত্রে আমাদের আসলে যেটা বললাম যে ডায়ালাইসিসের প্রয়োজন হয়। এই ডায়ালাইসিসের বিভিন্ন রকমের ইন্ডিকেশনস আছে, যার মধ্যে একটা আমি বললাম যে ক্রিয়েটিন যদি অনেক বেশি বেড়ে যায়, কারো যদি শরীরে পানি চলে আসে, কারো যদি দেখা যায় যে মানে পিএইচ বলে আমরা যেটা দেখে অ্যাসিড নির্ধারণ করি, এটা যদি নর্মাল থেকে অনেক বেশি কমে যায়, কারো যদি দেখা যায় যে শরীরে পটাশিয়াম বলে একটা খনিজ আছে, এটা যদি খুব বেশি বেড়ে যায়, তাহলেই আমরা এইসব ক্ষেত্রে ডায়ালাইসিস করি। এবং ডায়ালাইসিস হলো এন্ড স্টেজ। এইটা থেকে যদি দেখা যায় যে যেহেতু তাদের বয়স যদি কম থাকে, একটা লাইফ এক্সপেক্টেন্সি যদি বেশি থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি যে কিডনি ট্রান্সপ্লান্ট প্রয়োজন হতে পারে। মানে যদি একটু আর্লি স্টেজে কিডনি ফেলিউরের দিকে আগায়, বয়স 40-50 এরকম যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আসলে এই আমরা কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলি। অনেকে ডায়ালাইসিসের কথা শুনলে খানিকটা ভীতগ্রস্ত হয়। ডায়ালাইসিস একবার শুরু করলে সারা জীবন কন্টিনিউ করতে হবে, এবং অনেকে এই ভয়ের জায়গা থেকে দেখা যায় ক্রিয়েটিনিন লেভেলটা অনেক বেড়ে গিয়েছে কিন্তু শুরু করছে না, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? কিডনি ডিজিজ দুই ধরনের, একটা হলো ক্রনিক, আস্তে আস্তে কিডনি খারাপের দিকে যাচ্ছে। এরা যদি ডায়ালাইসিস পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তাদের আসলে সব সময়ের জন্য ডায়ালাইসিস প্রয়োজন হয়। আর যারা মানে অনেক সময় দেখা যায় যে হঠাৎ কোনো কারণে একটা জ্বর, একটা ইনফেকশন অথবা ব্যথার ওষুধ খাওয়ার কারণে অনেক সময় হঠাৎ করে কিডনি ফাংশন খারাপ হতে পারে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা 2-4টা বা কিছুদিন ডায়ালাইসিস দেওয়ার পরে তার যদি কিডনি ফাংশন একটু ইমপ্রুভ হয়, তাহলে তাদের ক্ষেত্রে অনেক সময় ডায়ালাইসিস কন্টিনিউ করা নাও লাগতে পারে। তবে যদি ডায়ালাইসিস কারো প্রয়োজন হয়ে যায়, এটা যদি না করে, তাহলে এই রোগীদের আসলে প্রচুর ভুগতে হয় অ্যাকচুয়ালি। এখন আলটিমেটলি দেখা যায় যে তাদের শ্বাসকষ্ট, তাদের শরীর হাত পা ফুলে যাওয়া, তাদের প্রেশার আনকন্ট্রোল হয়ে যাওয়া, এগুলো এমনভাবে প্রকাশ পায় যাতে মানে আসলে তাদের মানে দেখা যায় যে তাদের ডাক্তারের কাছে আসতেই হয় এবং ডায়ালাইসিস করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এবং ওই অবস্থায় যখন ডায়ালাইসিস শুরু করে, মানে অনেকে প্রশ্ন থাকে যে ডায়ালাইসিস করছে হয়তো বা একটা সময় পরে সপ্তাহে একদিন করতে হবে, এখন মাসের একদিন শুরু করলো কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে ডায়ালাইসিস করার এই প্রক্রিয়াটা, এটা কি আদৌ কতটুকু সত্য বা যৌক্তিক কোনো বিষয় কিনা? অবশ্যই যৌক্তিক, কারণ যদি আমাদের শরীরে যে প্রতিনিয়ত যে পরিমাণ ওয়েস্ট তৈরি হয়, এটা যদি আমরা মানে সময় মতো এক্সক্রিয়েট না করতে পারি, তাহলে তার বিভিন্ন রকমের রিয়েকশন হবে। তার দেখা যাবে যে ব্রেন ঠিক মতো কাজ করবে না, তার যে কোনো সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে, তার যেটা বললাম আমরা শরীরে এমন পানি চলে আসবে যে সে মানে সাধারণ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা তার জন্য টাফ হয়ে যাবে। তো এগুলো আসলে যখন প্রয়োজন হয়ে যায়, তখন আসলে ডায়ালাইসিসের অল্টারনেট কোনো কিছু থাকে না।